এই যে ডোরিয়ান ফ্রুট দেখছেন, এগুলো থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে মাত্র 2.5 কিলোর দাম প্রায় 31,000 টাকা। কিন্তু আপনি এই ফলগুলো দেখে ভাবছেন এগুলো তো আমাদের দেশের কাঁঠাল, যেগুলোকে আমরা 1 থেকে 2 টাকা কিলো করে পেয়ে যাই। যদি আপনি তাই ভাবেন তাহলে একদমই ভুল হবে, কারণ এই ডোরিয়ান ফ্রুট আমাদের এই দিকে পাওয়া যায় না। অবশ্যই এগুলো একেবারে কাঁঠালের মতোই দেখতে, অনেকেই আমরা এগুলোকে আবার জংলে কাঁঠাল বলে থাকি। কিন্তু এই জংলে কাঁঠালি যে সারা বিশ্বে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়ে যায়, সেটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। গোটা বিশ্বের মধ্যে সবথেকে বেশি এই ডোরিয়ান চাষ করা হয় মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামে। সারা বিশ্বে এই ডোরিয়ান ফ্রুট তার সুগন্ধির কারণে এবং অবিশ্বাস্য স্বাদের কারণে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়ে যায়। এই ডোরিয়ান ফ্রুটকে কিং অফ ফ্রুট বলা হয়। থাইল্যান্ড প্রত্যেক বছর 1 মিলিয়ন মেট্রিক টন ডোরিয়ান ফ্রুট হারভেস্ট করে। তারপর সেকেন্ড নম্বরে আছে মালয়েশিয়া এবং তৃতীয় নম্বরে ভিয়েতনাম। থাইল্যান্ডে মোটামুটি 300টিরও বেশি ভ্যারাইটির ডুরিয়ান পাওয়া যায়, কিন্তু সবথেকে বেশি 2 থেকে 3টি ভ্যারাইটির ফার্মিং করা হয়। আর সবথেকে এক্সপেন্সিভ ডুরিয়ান হলো নন্ট ডোরিয়ান, আর এগুলোই মার্কেটে 15,000 টাকা পার কিলো করে বিক্রি হয়ে যায়। থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে এই ফ্রুট হারভেস্টিং করার জন্য রীতিমতো তারা হাজার হাজার বিঘা জমিতে ফার্ম তৈরি করে রেখেছে এবং সেই সমস্ত ফার্ম থেকে প্রত্যেক বছর কয়েক মিলিয়ন টাকা ইনকাম করে থাকে। মোটামুটি এই ডোরিয়ান গাছ লাগানোর 6 বছর পর থেকে ফল ধরতে শুরু করে এবং 65 থেকে 70 বছর পর্যন্ত ফল দেয়। এই ডোরিয়ান গাছগুলো অনেকটা বড় হতে পারে, সেই কারণে এই গাছগুলো জমিতে অনেকটা স্পেস রেখে লাগানো হয়। ডোরিয়ান ফার্মিং করার জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়, আর সেই কারণেই ফার্মের জমিতেই বড় বড় করে পুকুর করে রাখা হয় এবং এই গাছগুলোতে প্রত্যেক দিন সকাল সকাল পানি দিতে হয়, যেন বেটার কোয়ালিটির ফ্রুট পাওয়া যায়। এই ডোরিয়ানগুলো ফ্যাক্টরিতে প্রসেস করার জন্য রীতিমতো আধুনিক টেকনোলজির ফ্যাক্টরি তৈরি করে রাখা হয়েছে এবং সেগুলো থেকে বিভিন্ন রকম প্রসেস করে বিভিন্ন রকম খাবার তৈরি করে প্যাকিং করে মার্কেটে বিক্রি করা হয়ে থাকে। কিন্তু যদি আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম এই সমস্ত দেশগুলোতে যান, তাহলে এগুলো রাস্তার সাইডেই কিনতে পেয়ে যাবেন, কারণ ওই সমস্ত দেশগুলোতে এই ডোরিয়ান ফ্রুট প্রচুর পরিমাণে বিক্রি করা হয়। যাই হোক, আজকের ভিডিওতে আমরা জানব এই ডোরিয়ান ফ্রুট কিভাবে হাজার হাজার বিঘা জমিতে ফার্মিং করা হচ্ছে এবং সেগুলো কিভাবে প্রসেস করে মার্কেটে বিক্রি করা হচ্ছে। আজকের ভিডিওতে এই ডোরিয়ান ফ্রুটের বিষয়ে সমস্ত রকমের ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া হবে, আর সেই সমস্ত ইনফরমেশন জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম এই সমস্ত দেশগুলোতে কয়েকশো বিঘা জমিতে শুধুমাত্র ডোরিয়ান ফার্মিং করা হয়। ডোরিয়ান ফার্মিং করার জন্য সর্বপ্রথম তারা জেসিবি দিয়ে জমি প্রিপেয়ার করে নেয়। এইভাবে জেসিবির সাহায্যে মোটামুটি 20 থেকে 25 ফিট গ্যাপ রেখে গোল গোল করে রাউন্ড করে জায়গা করে নেওয়া হয়। তারপর সেই সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন রকমের ফার্টিলাইজার অ্যাপ্লাই করা হয় এবং আগে থেকেই তৈরি করা ডোরিয়ান গাছের চারাগুলো নিয়ে এসে লাগিয়ে দেওয়া হয়। এই ডোরিয়ান গাছগুলোতে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়, সেই কারণে জমির আশেপাশে লম্বা লম্বা করে ড্রেন করে রাখা হয়, যেন খুব সহজেই জল দিতে পারে। তাছাড়াও পাইপ দিয়ে প্রত্যেকটি গাছের গোড়ায় জল দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখা হয়। কিন্তু যদি আপনি জলের মধ্যে গাছগুলো ডুবিয়ে রাখেন, তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে। সেই কারণে শুধুমাত্র হালকা করে প্রত্যেক দিন পানি দিতে হবে এবং প্রত্যেক মাসে অন্ততপক্ষে 1 দিন করে ফার্টিলাইজার দেওয়া হয়। তার সাথে সাথে প্রত্যেক মাসে একবার করে কীটনাশক স্প্রে করা হয়। যাই হোক, গাছ লাগানোর পর এই গাছগুলো থেকে ফল দিতে মোটামুটি 6 বছর পর্যন্ত সময় লাগে। কিন্তু এর কিছু ভ্যারাইটি আছে যেগুলোতে মাত্র 3 থেকে 4 বছরের মধ্যেই ফল ধরতে শুরু করে। তারপর প্রত্যেকটি গাছে এইভাবে অসংখ্য পরিমাণে ফুল ফোটে। ডোরিয়ান ফ্লাওয়ারগুলো ঠিক এইভাবে গাছের ডালে ঝুলতে থাকে। প্রথমত এগুলো দেখে মনে হয় না আসলে এই ফুলগুলো থেকে ওই ধরনের ডোরিয়ান ফল হবে। এই ফুলগুলো থেকে ফল তৈরি হতে মোটামুটি 1 থেকে 1.5 মাস মতো সময় লেগে যায়। এই ফুলগুলো যখন পরিপূর্ণভাবে ফুটে যায়, তো তখন কয়েকজন ওয়ার্কার মিলে রাতের অন্ধকারে এইভাবে পলিনেটেড করে দেয়। আর এইভাবে হাতের সাহায্যে পলিনেটেড করে দেওয়ার কারণে প্রায় প্রত্যেকটি ফুলেই ফল তৈরি হয়ে যায় এবং অবশেষে এর মধ্যে থাকা কিছু ফল সেখান থেকে ছিঁড়ে ফেলা হয়, না হলে ডোরিয়ানের কোয়ালিটি ততটা ভালো হবে না। তারপর এইভাবে এক একটি গাছে অসংখ্য পরিমাণে ডোরিয়ান ফ্রুট তৈরি হয়ে যায়। তাছাড়াও তারা প্রিমিয়াম কোয়ালিটির ডোরিয়ান তৈরি করার জন্য ছোট ছোট ডালপালা এবং খারাপ ডোরিয়ানগুলোকে সাথে সাথেই কেটে ফেলে
এই ডোরিয়ান পরিপক্ক হতে মোটামুটি 2.5 থেকে 3 মাস মতো সময় লেগে যায় এবং 4 মাসের মধ্যেই গাছের সমস্ত ডোরিয়ানগুলো পেকে যায়। সময়ের সাথে সাথে এই ফলগুলোর ওজন বাড়তে থাকে, আর সেই কারণেই লেবার দিয়ে সমস্ত ফল এইভাবে বেঁধে সাপোর্ট করে দেওয়া হয়। থাইল্যান্ড এবং ভিয়েতনামে এই সমস্ত ডোরিয়ানগুলো যখন সম্পূর্ণভাবে পেকে যায়, তো তখন প্রত্যেকটি গাছের পেকে যাওয়া ডোরিয়ানগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়, যেন তারা সেইগুলো সাথে সাথেই ট্রান্সপোর্টেশন করতে পারে। তাছাড়াও পেকে যাওয়ার পর এগুলো খুব বেশি দিন ভালো থাকে না। মোটামুটি 10 থেকে 15 বছরের পুরনো গাছে প্রায় প্রত্যেক বছর 40 থেকে 50টি করে ডোরিয়ান ফ্রুট পাওয়া যায়, যেগুলো হারভেস্ট করে সাথে সাথেই ট্রাকে লোড করে ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে এইভাবে কয়েক হাজার ডোরিয়ান নিয়ে আসার পর সেগুলোকে আনলোড করা হয় এবং ফ্যাক্টরিতে প্রত্যেকটি ফ্রুটের ভালোভাবে কোয়ালিটি চেক করে নেওয়া হয়। কোয়ালিটি চেক পাস হয়ে গেলে নেক্সট প্রসেসের জন্য কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠানো হয়, যেখানে জলের মধ্যে পরিষ্কার হতে হতে সামনের দিকে যেতে থাকে। আর এইভাবে কনভেয়ার বেল্টের সাহায্যে কাটিং সেকশনে পৌঁছে যায়, যেখানে মোটামুটি কয়েকশো জন ওয়ার্কার এইভাবে সমস্ত ডোরিয়ানগুলো কেটে ভিতরের অংশটুকু বের করে নেয়। এখানে তারা এই কাজ খুব যত্ন সহকারে করে, কারণ এগুলো মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়ে যায়। তাছাড়াও এখানকার সমস্ত রকমের প্রসেস একেবারে ক্লিন করে করা হয়, এতে কোনো রকম ব্যাকটেরিয়া থাকার প্রশ্নই ওঠে না। যাই হোক, এগুলোর ভিতর থেকে যেই সমস্ত বীজগুলো থাকে সেগুলো আলাদা করে নেওয়ার পর পরিষ্কার করে রেখে দেওয়া হয়, কারণ এই সমস্ত বীজগুলো দিয়ে পরবর্তীতে গাছের চারা তৈরি করা যাবে এবং বীজের সঙ্গে যেই সমস্ত ডোরিয়ানের অংশগুলো লেগে থাকে সেইগুলোকে গ্রাইন্ডার মেশিনের সাহায্যে পেস্ট করে নেওয়া হয় এবং সেগুলো দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করা হয়, যেমন কেক, চকলেট, এই সমস্ত খাবার, এবং বাকি সমস্তগুলো প্যাকেটে প্যাক করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠানো হয়। যাই হোক, এইভাবে থাইল্যান্ডের বড় বড় ফ্যাক্টরিগুলোতে ডোরিয়ান ফার্মিং করে হারভেস্ট করে ফ্যাক্টরিতে প্রসেস করে মার্কেটে বিক্রি করে থাকে। তাছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম এই সমস্ত দেশগুলোতে রাস্তার সাইডে এই ডোরিয়ানগুলো প্রচুর পরিমাণে বিক্রি হতে দেখা যায়। থাইল্যান্ডে এইভাবে তারা মোটামুটি 300 বছর ধরে এই ডোরিয়ান ফার্মিং করে আসছে, কিন্তু রিসেন্টলি তারা এগুলো নিয়ে গ্লোবালি বিজনেস করছে। এই ডোরিয়ানগুলো সবথেকে বেশি ইউএসএতে এক্সপোর্ট করা হয়। আমেরিকার মানুষ এগুলো প্রচুর পরিমাণে খায়। তাছাড়াও ক্যালিফোর্নিয়াতে বর্তমান সময়ে এই ডোরিয়ান ফার্মিং করার চেষ্টা করা হচ্ছে। এই ফলগুলো আমাদের দেশে যেই কাঁঠাল পাওয়া যায় ঠিক একেবারে কাঁঠালের মতোই, কিন্তু এগুলোর কোয়ালিটি কাঁঠালের থেকে কিছুটা আলাদা এবং এর টেস্ট এবং স্মেল কাঁঠালের থেকে একেবারেই আলাদা। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমাদের দেশেও কি এই ডোরিয়ান ফ্রুট ফার্মিং করার দরকার? তাছাড়াও আপনাদের মধ্যে যদি কেউ এই ফল খেয়ে থাকেন তাহলে এর টেস্ট, স্মেল এবং কোথায় খেয়েছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের দেশে এই ফলগুলোকে অনেকেই জংলি জ্যাকফ্রুট বলে থাকে। আপনিও কি এই ফলগুলোকে জংলি জ্যাকফ্রুট বলতেন? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ডোরিয়ানের ব্যাপারে এই সমস্ত ইনফরমেশন পেয়ে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করতে হবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।